দীর্ঘ 15 বছর পর যশোরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার বেলা 11টায় স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সম্মেলনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এই দুটি পদে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত যশোর মুন্সি মেহেরুল্লাহ ময়দানের আলমগীর সিদ্দিকী হলে নেতা নির্বাচনের ভোট গ্রহণ হবে। 8 উপজেলার 16টি ইউনিটে 1616 জন ভোটার ভোট প্রদান করবেন। দর্শক, যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি আমরা। আমাদের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, বাংলাদেশের আপামর জনসাধারণের আস্থা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান মঞ্চবিষ্ট এই সম্মেলনে যিনি উদ্বোধন ঘোষণা করেছে, যার নামের পাশে বিশেষণ যোগ করার দরকার নাই, আমাদের প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, ডাকসুর সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান। মঞ্চে আছেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুন্ডু সহ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত সভাপতি সম্পাদক বৃন্দ, আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতারা এসেছেন তারা সকলেই, এবং মঞ্চে আছেন তারাই এই দীর্ঘ 5টি বছর যশোর জেলা আহ্বায়ক কমিটি বিএনপির, যাদের নিয়ে একসাথে পথ চলে আজকে একটি সফল সমাপ্তির দ্বারে পৌঁছে গেছে। আমার